বলেন তো, আপনি মিডিয়ায় কাজ করেন না? 16 বছরের অপকর্ম। আমি কতগুলো খাত বলি আপনাকে। আয়নাঘর, ক্রস ফায়ার, 57 জন সেনা অফিসার হত্যা, এবং এইটার জন্য যখন ওই সেনাকুঞ্জে অভিযোগ মানে এক্সাইটেড হয়েছে, 2-250 লোকের চাকরি চলে গেছে অফিসারের, 57 লোক হত্যা হয়েছে, মানে কত ঘটনা আছে। এরা ক্ষমতাতে যাওয়ার পর কোন মিডিয়া কয়টা বিশেষ প্রতিবেদন করছেন আপনারা? আয়নাঘরের একটা প্রতিবেদন, কিংবা শাপলা চত্বরে এইভাবে হত্যা একটা প্রতিবেদন কয়টা করছেন? একটাও না। আমরা কিছু করেছি জঙ্গি জনসন। এটা আপনারা শুনুন শুনুন, আমি এই আবহাওয়ায় থাকি, আপনি করেন না আমি বলতেছি না, আমি এই আবহাওয়ায় থাকি, আমি রাস্তা দিয়ে হাঁটি, আমি কিন্তু আলী রিয়াজ সাহেবের মতো আমেরিকাতে আসি নাই। আমি রাস্তায় হাঁটলে পরে আমাকে বলে দেয় রাজনৈতিক আবহাওয়াটা কেমন, প্রতিবেদনটা কেমন হচ্ছে। আর 16 মাসে মিডিয়া ফর গডস ইনুস আমার বাপ খালু না, আমি আই এম টেলিং ইউ দ্য রিয়েলিটি। টোটাল মিডিয়ায় যেভাবে তাদের বিরোধিতা করা হয়েছে, 16 বছরের খতিয়ান কে কতটুকু নাড়ছে? আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশকে, কে কতটুকু খতিয়ান নাড়ছেন? বরং আওয়ামী লীগের বহু লোক এখন টকশোতে এসে বিএনপি হতে চাচ্ছে। এগুলো কোনো মানুষ না, যারা আওয়ামী লীগ থেকে এসে এখন বিএনপি সাজার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই মিডিয়া আজকে একটা নির্বাচন হয়ে যায়, ইউ বিলিভ ইট অর নট, 3 মাস 6 মাস থাকার পরে এই মিডিয়া পুরো ঘুরে যাবে, সে আগের ফর্মে যাবে, আগের ফর্মে যাবে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যাবে। এটা এক্সাম্পল দিলাম যে 16টা বছরে কত প্রতিবেদন করা যাইতো। বুকে হাত দিয়ে বলেন যে কত ইস্যু আছে। আপনি আবু সাহেদ নিয়ে একটা প্রতিবেদন করা যায়, পানি বিলাইতে গিয়ে মারা গেছে একটা প্রতিবেদন করা যায়। কি করছেন? ইনুসের দোষ। আরে ইনুস তো বেটা চলেই যাবে 3.5 মাস পর। নির্বাচন দিছে, সবাই বলতে আমরা নির্বাচন করব, এরপর ইনুসের নিয়ে আপনি 16 বছরের খতিয়ান 16 মাস চলে নাই। আর ইউনুস সাহেব জীবনে পয়লা আসছে, শুরু থেকে তার খতিয়ান চলতেছে। কিন্তু ওই যে ইউনুসের কাছে প্রত্যাশাটা তো বেশি আমাদের। কেন প্রত্যাশা করবেন? 5 তারিখে সব শয়তান 6 তারিখে ফেরেশতা হয়ে গেছে। না, শয়তান তো ফেরেশতা হবে না, শয়তান শয়তান। 5 তারিখে 18 কোটি লোক ছিল এই দেশে, হ্যাঁ, তারা 6 তারিখে সব ফেরেশতা হয়ে যাবে। এটা যদি আপনি ভাবেন, এটা অসুস্থ চিন্তা।